বন্ধুরা তোমাদের জন্য নিয়ে আসলাম খুব চমৎকার একটি ইংলিশ মোরাল স্টোরি। আর যে স্টোরির মাধ্যমে তুমি শিখতে পারবে কিভাবে ইংরেজি রিডিং পড়তে হয়, আর রিডিং পড়ে প্রত্যেকটি ওয়ার্ডের অর্থ এবং মানে সহজেই কিভাবে তোমরা বুঝবে সেটা তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেবো। ওকে, সো বন্ধুরা, স্টোরি নেম দ্য উলফ অ্যান্ড দ্য শিপ, মানে হলো নেকড়ে এবং ভেড়া। এই স্টোরিটি খুব ইন্টারেস্টিং। এই যে দেখো, উলফ অর্থ হলো নেকড়ে আর শিপ অর্থ হলো ভেড়া। সো ইটস ভেরি ইন্টারেস্টিং স্টোরি। আর এই স্টোরিতে তোমরা অনেক নতুন নতুন ইংরেজি ওয়ার্ড তোমরা পেয়ে যাবে, যেগুলো তোমাদের স্পোকেনের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে। ওকে, দেয়ার ওয়াজ, সেখানে ছিল। এই যে দেখো, দেয়ার, দেয়ার অর্থ হলো সেখানে, সেখানে ওয়াজ অর্থ হলো ছিল। এ উলফ মানে হলো একটি নেকড়ে। হ্যাঁ, হু, হু মানে হলো যে। হ্যাঁ, গুড এনজয়েড, গুড অর্থ হলো পেয়েছিল। হ্যাঁ, যে পেয়েছিল। এনজয়েড, এনজয়েড অর্থ হলো আঘাত। ওকে, বা ব্যথা। যে কি করেছিল, একটি, মানে সেখানে একটি নেকড়ে ছিল এবং যে ব্যথা পেয়েছিল বা আঘাত পেয়েছিল। কোথায়? ওয়াইল, ওয়াইল অর্থ হলো যখন। ফাইটিং এ বিয়ার, যখন সে ভালুকের সাথে, ভালুকের সাথে সে লড়াই করার সময় সে আঘাত পেয়েছিল। যে দেখো, ফাইটিং এ বিয়ার, বিয়ার অর্থ হলো ভালুক। তাহলে কি সেখানে একটি নেকড়ে ছিল যে কি করেছিল, ভালুকের সাথে লড়াই করতে গিয়ে আঘাত পেয়েছিল। ওকে, তারপরে দেখো কি, হি ওয়াজন্ট, ওয়াজন্ট অর্থ হলো ছিল না। ওকে, ওয়াজন্ট অর্থ না অর্থে বোঝায়। আর হি মানে হলো সে, সে ছিল না। এইবল, এইবল অর্থ হলো সক্ষম। হ্যাঁ, সে সক্ষম ছিল না কি করতে, এই যে টু গেট, টু গেট অর্থ হলো পেতে। এই যে গেট শব্দের অর্থ হলো পেতে, সে পেতে সক্ষম ছিল না। হিমসেলফ, হ্যাঁ, কি হিমসেলফ ফুড অর ওয়াটার। হ্যাঁ, সে কি হিমসেলফ মানে হলো নিজের, হ্যাঁ, ফুড অর অথবা ওয়াটার পানি, সে নিজের জন্য কি পানি এবং খাবার পেতে সক্ষম ছিল না, কারণ সে এতটাই দুর্বল ছিল, এতটাই ব্যথা পেয়েছিল। ওকে, ওয়ান ডে, একদিন। হ্যাঁ, একদিন দেখো কি হয়, এ শিপ, একটি ভেড়া। হ্যাঁ, এই যে শিপ অর্থ হলো ভেড়া। হ্যাঁ, একটি ভেড়া কি করেছিল, পাস্ট, হ্যাঁ, বাই হিম, মানে তার পাশ দিয়ে। এই যে পাস্ট অর্থ হলো পাশ দিয়ে, হ্যাঁ, বাই, বাই অর্থ হলো ধারা বা দিয়ে, হিম তার, তার পাশ দিয়ে যাচ্ছিল, সেই নেকড়েটির পাশ দিয়ে একটি, হ্যাঁ, ভেড়া যাচ্ছিল। তারপরে দেখো নেকড়েটি কি করলো, হি আস্কড, সে জিজ্ঞেস করেছিল বা সে জিজ্ঞেস করলো। এই যে আস্কড অর্থ হলো জিজ্ঞেস করা, হ্যাঁ, দ্য শিপ, এই যে দ্য শিপ, ভেড়াটিকে। ওকে, সেই ভেড়াটিকে সেই নেকড়েটি জিজ্ঞেস করলো টু গেট, পেতে, হিম ওয়াটার, হিম ওয়াটার হতে হলো, এই যে তার ওয়াটার মানে হলো তাকে পানি আনার জন্য, বা সে পানি পাওয়ার জন্য তাকে জিজ্ঞেস করলো যে আমাকে কি একটু জল দেওয়া যাবে বা আমার জন্য কি একটু পানি আনা যাবে, এরকম সে বলল, সেই নেকড়েটি। হ্যাঁ, তারপরে দেখো কি হয়, সেই শিপটি বা সেই ভেড়াটি কি করেছিল, সো হি, সুতরাং সে, হ্যাঁ, সুতরাং সে হ্যাড ছিল, সুতরাং ছিল, সুতরাং সে ছিল, মানে সেই নেকড়েটির কথা বলতেছে। হ্যাঁ, দ্য স্ট্রেংথ, স্ট্রেংথ অর্থ হলো শক্তি। হ্যাঁ, টু গেট, পেতে, মানে সে শক্তি পেতে ছিল, বা এরকম, এরকম বোঝাচ্ছে কি, সলিড ফুড, খাবারের জন্য। এই যে সলিড মানে সঠিক, ফুড অর্থ হলো খাবার, সঠিক খাবার। তাহলে এটার পুরো অর্থ হবে, তাই সে কি, ওই পানি পান করলে তাই সে কি খাবার, মানে সঠিক খাবার পাওয়ার জন্য যথেষ্ট শক্তি পাবে। এই যে সহি, সুতরাং সে, হ্যাঁ, হ্যাড অর্থ ছিল, স্ট্রেংথ অর্থ হলো শক্তি, হ্যাঁ, টু গেট পেতে, সে তাই সে ওয়াটার পান করলে সে কি করবে, সলিড মানে সে সলিড মানে হলো সঠিক, সলিড অর্থ হলো সঠিক, সঠিক পান করলে কি সে শক্তি পাবে সঠিক খাবার পাওয়ার জন্য, তার সঠিক খাদ্য পাওয়ার জন্য। ওকে, এটা কি করলো সে, এই যে দ্য শিপ, হ্যাঁ, ভেড়াটি, ভেড়াটি কুইকলি, তাড়াতাড়ি, হ্যাঁ, কুইকলি অর্থ হলো তাড়াতাড়ি, রিয়েলাইজড উপলব্ধি করতে পারলো। হ্যাঁ, হি ওয়াজ, সে ছিল, হ্যাঁ, সে কি ছিল, দ্য সলিড ফুড, সে ছিল সেই নেকড়েটির জন্য সঠিক খাবার। সেটা সে তাড়াতাড়ি, মানে এই যে দেখো, কুইকলি অর্থ হলো তাড়াতাড়ি, আর রিয়েলাইজড অর্থ হলো উপলব্ধি করা। সে সঠিক, মানে তাড়াতাড়ি উপলব্ধি করতে পারলো যে আমি, আমি তো এই নেকড়ের সঠিক খাবার হব, যদি ওই নেকড়েটিকে আমি ওয়াটার পান করাই বা পানি পান করাই, তাই সে আমাকে খেতে পারবে, আর আমি হলাম তার সঠিক খাবার। ওকে, এটা সে খুব তাড়াতাড়ি বা দ্রুত সে উপলব্ধি করতে পারলো। সেইড হি, মানে তিনি বলল বা সে বলল, কে কে বলল, সে ভেড়াটি। হ্যাঁ, সেইড অর্থ হলো বলা, হি মানে হলো সে, সে বলল
ওল্ড নট। ওল্ড নট অর্থ হলো হবে না। এই যে ওল্ড অর্থ হলো হওয়া, হ্যাঁ। এই যে নট অর্থ হল না, হবে না, হ্যাঁ। গেট, হ্যাঁ, পেতে বা পাওয়া যাবে না, এরকম বোঝাচ্ছে, পাওয়া যাবে না। দ্য উলফ এনি ওয়াটার, হ্যাঁ, নেকড়ের জন্য বা নেকড়েটির জন্য এনি কোনো ওয়াটার পানি। সেই বেড়াটি বলতেছে তোমার জন্য কোনো পানি পাওয়া যাবে না, ওকে। তারপরে দেখো কি অ্যান্ড এবং, হ্যাঁ, ওয়েন্ট এওয়ে। ওয়েন্ট অর্থ হলো চলে যাওয়া, এওয়ে মানে হলো দূরে। তারপরে কি করলো, সেই ভেড়াটি দূরে চলে গেল। সো এখানে দেখো এই স্টোরিটির সুন্দর একটি শর্ট মোরাল রয়েছে, আর এই মোরালটি খুবই শিক্ষণীয় একটি মোরাল। ইউ ক্যান স্পট এ পারসনস আলটেরিয়র মোটিভস ইফ ইউ পে অ্যাটেনশন। এটার পুরো অর্থ হবে, তুমি যদি মনোযোগ দাও তাহলে একজন ব্যক্তির অলৌকিক উদ্দেশ্য, হ্যাঁ, তুমি খুঁজে পেতে পারো। বা এটার সহজভাবে আমরা যেটা বলতে পারি, তুমি যদি কারো কথায় অনেক গভীরভাবে মনোযোগ দাও তাহলে তার আগাম যে কথাটি রয়েছে বা তার কথার মধ্যে যে কটূক্তি রয়েছে সেটা তুমি খুঁজে পেতে পারো, ওকে। সো এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে দেখো এখানে নতুন কয়েকটি ওয়ার্ড রয়েছে যেগুলোর অর্থ আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এই যে দেখো ইউ ক্যান। ইউ ক্যান অর্থ হলো তুমি পারো। ইউ ক্যান, ক্যান অর্থ হলো পারা, তুমি পারো। স্পোর্ট, স্পোর্ট অর্থ আমরা জানি বিন্দু, হ্যাঁ। এখানে স্পোর্ট অর্থ যেটা বোঝাচ্ছে সেটা হলো, হ্যাঁ, চরিত্রের কলঙ্ক বা চরিত্র, হ্যাঁ, চরিত্রের কলঙ্ক মানে চরিত্রের কলঙ্ক মানে খুঁজে পেতে পারো, বা তার ভিতরে যদি কোনো কটূক্তি থাকে সেটা তুমি খুঁজে পেতে পারো। এ পারসন একটি ব্যক্তির, একটি ব্যক্তির ভিতরে বা মনের ভিতরে বা কথার ভিতরে যে লুকায়িত যে কটূক্তি থাকে সেটা তুমি খুঁজে পেতে পারো। আলটেরিয়র, আলটেরিয়র অর্থ হলো, আলটেরিয়র অর্থ হলো পরবর্তীকাল, হ্যাঁ, পরবর্তীকালের ঘটিত বা পরবর্তীকালে বা ভবিষ্যতে যেটা ঘটিত সেটাকে বোঝায় আলটেরিয়র, যেটা সামনে ঘটবে এরকম কিছু তুমি বুঝতে পারবে। আলটেরিয়র মানে হলো ভবিষ্যতে বা পরবর্তীকালে যেটা ঘটবে সেটা বোঝাতে আলটেরিয়র ব্যবহার করা হয়। এটা তুমি নোট করে রাখতে পারো, ওকে। আর এই যে মোটিভস, মোটিভস অর্থ হলো, এই যে এখানে দেখো মোটিভস অর্থ হলো উদ্দেশ্য, হ্যাঁ, তার মনের যে আগাম যে উদ্দেশ্যটা রয়েছে সেটা। এই যে মোটিভস অর্থ হলো উদ্দেশ্য। এই যে ইফ ইউ, ইফ অর্থ হলো যদি, ইউ অর্থ হলো তুমি, তুমি যদি, হ্যাঁ। এই যে পে অর্থ হলো, পে অর্থ হলো প্রদান করা বা দেওয়া, ওকে। দেও, হ্যাঁ, অ্যাটেনশন মনোযোগ। তুমি যদি ভালোভাবে মনোযোগ দাও তাহলে অবশ্যই একটি ব্যক্তির আগাম উদ্দেশ্য এবং কি মনের কটূক্তি সম্পর্কে তুমি বুঝতে পারবে, ওকে। সো আশা করি স্টোরিটি তোমাদের কাছে খুবই ভালো লাগছে, আর এই স্টোরির মাধ্যমে তুমি অনেকটি নতুন নতুন ওয়ার্ডের সাথে পরিচিত হতে পারলে। আর অ্যাবসোলিউটলি ইংলিশ ভোকাবুলারি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর স্পোকেন ইংলিশ। সো খুবই ইম্পর্টেন্ট হলো ইংলিশ ভোকাবুলারি, খুবই ইম্পর্টেন্ট তোমার স্পোকেনের জন্য। যত বেশি তুমি ইংরেজি রিডিং পড়বে এবং কি রিডিং শুনবে তত বেশি তুমি ইংরেজি ওয়ার্ড অ্যান্ড ইংরেজি ভোকাবুলারিকে আয়ত্ত করতে পারবে, আর ততই বেশি তুমি ইংরেজিতে বেশি দক্ষ হতে থাকবে, ওকে। সো দেখা হবে নেক্সট আবার সুন্দর একটি স্টোরিতে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।